السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য যথাসময়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমি ইতিপূর্বে কয়েক জুমা ধরে একটি বিষয়ের উপর আলোচনা করে আসতেছি, সেটা হচ্ছে মুনাফিকের আলামাত। আজকের জুমায়ও আমি যেই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে এই প্রসঙ্গটা রয়েছে। এই বিষয়টাকে সামনে রেখেই সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আর আমাদেরকেও যদি আমাদের কারো মধ্যে এই মুনাফিকি কোনো খাসলাত থেকে যায়, কোনো অভ্যাস যদি আমার মধ্যে প্রকাশ পায়, তাহলে এখনই এই মুহূর্তে আমাকে তওবা করতে হবে এবং এই অভ্যাস থেকে আমাকে 100% ফিরে আসতে হবে। কেননা এই অভ্যাসটা এমনই মারাত্মক একটি অভ্যাস, যেই অভ্যাসের কারণে একজন মানুষ জাহান্নামের সব থেকে কঠিন শাস্তি তাকে ভোগ করতে হবে। কাফেরকে যেই কঠিন শাস্তি দেওয়া হবে, মারাত্মক যেই শাস্তি দেওয়া হবে, এই কাফেরের কঠিন মারাত্মক শাস্তির থেকেও আরো জঘন্যতম শাস্তি দেওয়া হবে মুনাফিক বান্দাদেরকে। আর এই মুনাফিক কিন্তু কোনো কাফেরের মধ্যে পাওয়া যায় না। যে মুশরিক, যে কাফের, এই ব্যক্তির মধ্যে মুনাফিকের আলামত পাওয়া যায় না, কারণ সে তো সরাসরি কাফের, সে তো মুশরিক। মুনাফিক পাওয়া যায় মুসলমানদের ভিতরে, মুনাফিক পাওয়া যায় নামাজিদের মধ্যে, যিনি নামাজ পড়ে ইসলামের কিছু কিছু বিধান মেনে নেয়, কিছু কিছু বিধান মেনে নেয় না, ইসলামী বেশভূষা ধরে। এই সমস্ত লোকদের মধ্যে এই মুনাফিকি খাসলাত পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে হেফাজত করেন মুনাফিকি খাসলাত থেকে, মুনাফিকি অভ্যাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। দেখেন, আজকে আমি শুরুতে যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের যেই সামনে নুজুল রয়েছে তার সংক্ষিপ্ত একটা বিবরণ আপনাদের মাঝে আমি তুলে ধরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মুসলমান যিনি নামাজ পড়তেন,
ইসলামের বিধান মতো যিনি চলার চেষ্টা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে যিনি যেতেন, এমন একজন মুসলমান এবং একজন বেদিন, একজন কাফের, এই মুসলমান এবং কাফেরের সঙ্গে একটি বিষয় নিয়ে তাদের পরস্পরে কিছু কথা কাটাকাটি হয়। পরস্পরের মধ্যে বিষয়টার ফয়সালা করার জন্য তারা দুইজন, একজন হলো মুসলমান আর একজন হলো অমুসলিম, এই দুইজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলেন এবং তাদের পুরা ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পেশ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শোনার পরে রহমাতুল লিল আলামিন, যিনি অমুসলিম ছিল, এই অমুসলিমের পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিলেন। কার পক্ষে রায় দিলেন বলেন তো? অমুসলিমের পক্ষে। মুসলমানের পক্ষে নবীজি রায় দিলেন না, কেননা মুসলমান দোষী আর অমুসলিম তিনি দোষী না। অমুসলিম হওয়া সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষেই রায় দিলেন। অথচ মুসলমান যিনি, তিনি মনে মনে ভেবেছিলেন যে আমি তো মুসলমান, আমি তো নিজেকে মুসলমান দাবি করি, নামাজ পড়ি, অন্য অন্য আমলগুলিও করি, ঘটনা যাই ঘটুক না কেন হয়তোবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষে আমাকে রায় দিবেন। কিন্তু ঘটনাটা হলো না। নবীজি তো রহমাতুল লিল আলামিন, নবীজি তো বেইনসাফ করবেন না। যেটা ইনসাফ, যেটা সঠিক, সেই সিদ্ধান্তই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তো যিনি মুসলমান, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিদ্ধান্তে সে সন্তুষ্ট হতে পারল না। কার সিদ্ধান্তে সন্তুষ্ট হলো না বলেন তো? রহমাতুল লিল আলামিন, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিদ্ধান্ত দিয়েছে, কিন্তু সে মুসলমান দাবি করা সত্ত্বে সে নবীজির এই সিদ্ধান্তের উপর সে সন্তুষ্ট না। তাহলে কি করার? ওই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে চলে আসলেন। ওই অমুসলিমও চলে আসলো। আসার পরে অমুসলিমকে বলল, দেখো ভাই, এই বিচারটা আমার মন মতো হয়নি। তাহলে কি করার? তাহলে চলো আমরা অন্য সাহাবায়ে কেরামের নিকটে যাই। কোনো কোনো বর্ণনায় আসছে যে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে তারা দুইজন গেল। অমুসলিম যিনি, অমুসলিম ব্যক্তি ভালো করেই জানেন যে ইসলামে নবী বলেন, সাহাবায়ে কেরাম বলেন, তারা কখনো ভুল কোনো সিদ্ধান্ত দিবে না, তারা কখনো পক্ষপাতিত্ব করবে না, যেটা সঠিক এই সিদ্ধান্তই তারা দিবে। এজন্য অমুসলিম তিনি বিনা দ্বিধায় বললেন যে চলো, কার কাছে যেতে চাও, আমি তৈরি রয়েছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সিদ্ধান্ত আমারও ঠিক একই সিদ্ধান্ত। সেখানে সে কোনো পাত্তা পেল না। সে আবার বলল, শোনো, তাহলে আমি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যাইতে চাই, আবার নতুন করে এই মামলা নিয়ে তিনি যেন নতুন কোনো সমাধান দেন। অমুসলিম তিনি তো জানেন যে মুসলমান তারা কখনো কি করবে না, পক্ষপাতিত্ব করবে না। তিনি তৈরি হয়ে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত ঘটনা খুলে বলল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুসলমানকে জিজ্ঞাসা করল যে তুমি কি এই মামলা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলে কিনা? তো ওই মুসলমান বলল যে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ফয়সালা দিয়েছেন কিনা? মুশরিক যিনি কাফের, বেধর্মী যিনি, তার পক্ষে রায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কিনা? তো মুসলমান বলল যে হ্যাঁ, নবীজি তার পক্ষে রায় দিয়েছেন। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি এখানে একটু দাঁড়াও, তোমরা দুইজন একটু অপেক্ষা করো, আমি তোমাদের এই মামলার সমাধান করতেছি। হাদিসের মধ্যে আসছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মধ্যে গেলেন।
ঘরের মধ্যে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারি, খোলা তরবারি নিয়ে বের হলেন। খোলা তরবারি নিয়ে বের হয়ে যিনি ওই মুসলমান, এই মুসলমানের সামনে এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারি দ্বারা একটা কোপ মারলেন, তার তরবারি চালালেন তার গলা পেঁচে লক্ষ্য করে। হাদিসের মধ্যে আসছে যে সঙ্গে সঙ্গে তার গলা দ্বিখণ্ডিত হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের উপরে যেই ব্যক্তি সন্তুষ্ট হতে পারল না, ওই ব্যক্তির পরবর্তী বিচার এইভাবে করে দিতে হয়। কি করলেন? মুসলমান যিনি, তাকে সে হত্যা করে ফেলল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনা এতটুকু ঘটার পরে যখন ওই মুসলমান, তার পরিবার, তারা এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেননি, তার পরিবারের সদস্যরা যখন জানতে পারল যে এই ঘটনা ঘটেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মুসলমান হওয়া সত্ত্বেও তাকে হত্যা করে ফেলেছে, তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এবার তারা মামলা দায়ের করলো যে আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি তো দয়ার সাগর, আপনি একটা সিদ্ধান্ত দিয়েছেন আমরা মেনে নিয়েছি, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন তাকে হত্যা করে ফেললো? কাউকে যদি হত্যা করা হয় অন্যায়ভাবে, কাউকে যদি হত্যা করা হয় তাহলে ইসলামের বিধান হলো হত্যার পরিবর্তে হত্যা। এখন তারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মামলা দায়ের করলো যে সে যেহেতু এই মুসলমানকে, আমাদের ভাইদেরকে হত্যা করেছে, সুতরাং আপনি এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার সঠিকভাবে করেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পেরেশানি হয়ে গেলেন। কোন দিকের ঘটনা কোন দিকে চলে গেল একটু খেয়াল করছেন? ঘটনা ছিল একজন নামধারী মুসলমান এবং একজন কাফেরের মধ্যে। সেই মামলা এখন চলে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসামি হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পেরেশানি হয়ে গেলেন যে কি করার, এবার আমি কি সিদ্ধান্ত দিব। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। সেই কোরআনে কারীমের যে আয়াত আমি পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন যে ফালা ওয়ারাব্বিকা, আপনার প্রতিপালকের কসম, রব্বুল আলামিন নিজে কসম খেয়ে বলেন যে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের উপর যারা সন্তুষ্ট না, তারা কখনো মুসলমান হতে পারে না। যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকে না, ওই ব্যক্তি কখনো সে মুসলমান হতে পারে না, বরং সে ছিল একজন কাট্টা মুনাফিক। সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কাজ করেছে, সে কোনো ভুল কোনো কাজ করেনি, সে কোনো মুসলমানকে হত্যা করেনি, সে কোনো নিষ্পাপ ব্যক্তিকে হত্যা করেনি, বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করেছে সে সঠিকই করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে সে ছিল মুনাফিক। মুনাফিক থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তার বিচারের ফয়সালা আল্লাহ তাআলা করে দিয়েছেন। দেখবেন এই মুনাফিকের আলোচনা তো আমি আগের থেকেই করে আসতেছি যে মুনাফিক এটা এমন একটি জঘন্যতম অপরাধ, এমন একটি জঘন্যতম পাপ, এই পাপের কারণে সে দুনিয়াতে যেমনিভাবে ধ্বংস হয়ে যায়, পরকালেও সে ধ্বংস হয়ে যায়। পরকালে সে সবথেকে বেশি শাস্তির যোগ্য ব্যক্তি হয় যার মধ্যে এই মুনাফিকই থাকে। আরেকটি ঘটনা আপনাদেরকে শোনাই। অনেক সময় দেখা যায় যে ইসলামের কিছু বিধান আমরা মানি, কিছু বিধান আমরা মানি না। আমি আগে আলোচনা করেছিলাম না যে ইসলামের কিছু বিধান মানি, যেটা আমার জন্য মানা ভালো সেটা আমি মানলাম, কিছু বিধান আমি মানলাম না, স্বীকার করলাম না, সেই বিধানটাকে আমি মহব্বত করলাম না, বিধানটার প্রতি আমি অবহেলা করলাম। এই অবহেলা করার কারণে বুঝতে হবে যে এই ব্যক্তির মধ্যে মুনাফিকি খাসলাত রয়েছে। এই মুনাফিকি খাসলাত নিয়ে যদি কেউ মারা যায় তাহলে সে জান্নাতে যেতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা আলেম ছিল,
পরবর্তী জামানায় যারা আলেম ছিল, আলেমের মধ্যেও মুনাফিকি দেখা যেত। একটা আলেমের ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে একজন আলেম যিনি নামাজ পড়তেন, যিনি সমস্ত নেক আমলগুলি করতেন, এই নেক আমলগুলি করার পরেও সে মুনাফিক হিসেবে গণ্য হয়েছে। কিভাবে সে গণ্য হলো? এই আলেম যখন মৃত্যুবরণ করলো, মানে আলেম কাকে বলা হয়? যে নিজেকে জাননেওয়ালা বলে দাবি করে, যিনি কোরআন এবং হাদিস জানেন, তাকে আলেম বলা হয়। তো সেই আলেম তিনি যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পরে তাকে দাফন করা হলো। দাফন করার পরে ঘটনাক্রমে ওই কবরের মধ্যে দাফনকারীর কবরে বিশেষ কোনো প্রয়োজনীয় কোনো জিনিস কবরের মধ্যে পড়ে যায়। পরবর্তীতে ওই জিনিসটা উঠানোর জন্য আলেমদের নিকটে মাসলা জানেন। আলেম বলেন যে বিশেষ কোনো জিনিস হলে কবর খুলে সেটাকে উঠিয়ে আবার দাফন করে দিবে, কবর দিয়ে দিবে। তো লোকেরা তাই করলো। যখনই ওই কবর খুললো, ওই প্রয়োজনীয় জিনিস যখন আনতে যাওয়ার পরে দেখা গেল যে ওই আলেমের কবরে আর আলেম নেই। কিছু সময় আগে যাকে দাফন করা হয়েছে, যে আলেমকে কবর দেওয়া হয়েছে, ওই আলেমের কবরের মধ্যে এখন সেই আলেম আর নেই। সেখানে দেখা গেছে যে একজন মহিলার লাশ, আলেমের লাশের পরিবর্তে একজন মহিলার লাশ। কি ব্যাপার? মানুষেরা চিন্তিত হয়ে গেল যে একজন আলেম, সে একজন জ্ঞানী মানুষ, তার কবরের লাশ, তার লাশ গেল কোথায়? তার কবরে কেন একজন মহিলার লাশ চলে আসলো? ব্যাপারটা কি? লোকেরা ওই মহিলার যেই লাশ, ওই মহিলার গার্জিয়ানের কাছে গেল। মহিলার গার্জিয়ানের কাছে যাওয়ার পরে তার গার্জিয়ানদেরকে জিজ্ঞাসা করলো যে এই মহিলা কি কাজ করত, কি আমল করত, যার কারণে একজন মুসলমানদের কবর স্থানে, এমনকি আলেমের কবরে তার লাশটা পাওয়া গেল, কিন্তু আলেমের লাশ পাওয়া যাচ্ছে না। তখন ওই বেধর্মী তারা বলল যে এই মহিলাটা দেখতাম, সে মাঝে মাঝে একটা কথা বলতো। সে বলতো যে মুসলমানদের যেই ধর্ম, মুসলমানদের যেই ইসলাম, নবীজির যেই ধর্ম, এই ধর্মটা পরিপূর্ণ সত্য ধর্ম। ইসলাম ধর্ম, কোরআন হাদিস পরিপূর্ণ সত্য, এর মধ্যে কোনো ভুল নেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই মেয়ে লোকটা কোরআন এবং হাদিসকে মেনে নেওয়ার কারণে, পরিপূর্ণভাবে বিশ্বাস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুসলমান হিসেবে ধরে নিয়েছেন। ইসলামে সে মুসলমান হিসেবে মুসলমানদের কবরস্থানে তার লাশকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গিয়েছেন। অপরদিকে লোকেরা এবার চিন্তা করলো যে আলেমের লাশটা তাহলে গেল কোথায়? এবার ঘটনাক্রমে তারা ওই মহিলাকে যেখানে দাফন করা হয়েছিল, কবর দেওয়া হয়েছিল, ওই লাশটাকে খুললো। ওই কবরস্থানকে খোঁড়ার পরে দেখা গেল যে ওই কবরস্থানে, মহিলার কবরস্থানে, সেখানে ওই আলেমের লাশ। সকলে আশ্চর্য হয়ে গেল যে এখানে তার লাশ। এবার ওই যে আলেম, যিনি, ওই আলেমের পরিবারের কাছে জিজ্ঞাসা করা হলো যে সে কি কাজ করত, কি আমল করত। সকলেই বলল যে না, সে তো খুব ভালো মানুষ ছিল, সে তো ভালো কাজ করেছে, সে সমস্ত নেক আমলগুলি করত, কোনোভাবে তার কোনো ভুল ত্রুটি পাওয়া যাচ্ছিল না। একটা সময় দেখা গেল যে তার স্ত্রী তাকে বলল যে একটা মাসআলার ব্যাপারে আমি তাকে একটু দ্বিমত পোষণ করতে দেখেছি। একটা মাসআলার ব্যাপারে তাকে একটু দ্বিমত পোষণ করতে দেখেছি, যে খ্রিস্টানদের ধর্মে রয়েছে যে যখন একজন স্বামী স্ত্রী তারা পরস্পর মিলিত হওয়ার পরে খ্রিস্টানদের ধর্মে রয়েছে যে যেই জায়গাটা অপবিত্র হয় ওই জায়গাটা ধুলেই সে পবিত্র হয়ে গেল। এটা হলো খ্রিস্টানদের ধর্মের একটা নিয়ম। তো এই আলেম, তার কাছে এই নিয়মটা নাকি ভালো লাগতো। সে মাঝে মাঝেই বলতো তার স্ত্রীকে যে মুসলমানদের ধর্মে রয়েছে যে যখন স্বামী স্ত্রী একত্র হয় তখন তাকে কি করতে হয়? পুরো শরীর ধুইতে হয়, কুলি করতে হয়, নাকে পানি দিতে হয়। গোসলের ফরজ কয়টা বলেন তো? 3টা। কুলি করা, নাকে পানি দেওয়া এবং সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। এই মাসআলাটা তার নিকটে বেশি ভালো লাগতো না। এই মাসআলাটা তার নিকটে ভালো না লাগার কারণে, ইসলামের একটা হুকুমকে সে অপছন্দ করার কারণে, সে আলেম হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তার কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদের কবরের নিকটে নিয়ে গিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন।
তাহলে কি কারণে একজন আলেম জাননেওয়ালা ব্যক্তি হওয়া সত্ত্বেও তার লাশটা খ্রিস্টানদের কবরে গেল? কি কারণে বলেন তো? ইসলামের একটা বিধানকে অপছন্দ করার কারণে। সে যদিও ভালো কাজ করত, যদিও সে তার জীবনকে ইসলাম অনুযায়ী চালানোর চেষ্টা করত, কিন্তু একটা বিধানকে অপছন্দ করার কারণে মুসলমান হওয়া সত্ত্বেও ওই ব্যক্তি মুনাফিকের কাতারে গিয়ে দাঁড়িয়েছে। ওই ব্যক্তি কাফেরদের, খ্রিস্টানদের কাতারে গিয়ে দাঁড়িয়ে সে খ্রিস্টানদের কবরস্থানে তার কবরকে পাওয়া গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হেফাজত করেন। মুনাফিকি বড় মারাত্মক অভ্যাস, বড়ই মারাত্মক মুনাফিকি অভ্যাস। দেখেন, গত জুম্মায় আমি বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ত মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করতেন, ভালোবাসতেন, সঙ্গেও রাখতেন। এই লোকটা মুসলমানদের সঙ্গে বিরোধিতা করার কারণে, গোপনে গোপনে ইসলামের বিরোধিতা করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেবে এই চিন্তা চেতনা তার মধ্যে থাকার কারণে সে মুনাফিকদের লিডার হয়ে গিয়েছিল, মুনাফিকদের সর্দার হয়ে গিয়েছিল। এই ব্যক্তি যখন ইন্তেকাল করেন, দেখেন কি আশ্চর্য ঘটনা। এই ব্যক্তি যখন ইন্তেকাল করেন, ইন্তেকাল করার আগ মুহূর্তে তার সন্তান, যার নাম আব্দুল্লাহ, তার ছেলে আব্দুল্লাহ, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পাক্কা মুমিন সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে ছিল পাক্কা মুমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার আগ মুহূর্তে সে তার সন্তানকে বলে গেল যে বাবা, আমি যখন ইন্তেকাল করি তোমাকে কিছু ওসিয়ত করে যাই, এই ওসিয়তগুলি তুমি একটু মানার চেষ্টা করো। কি ওসিয়ত? সে বলল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাবা আমি ইন্তেকাল করার পরে, তার মুখের লালা এনে আমার মুখে তুমি দিয়ে দিবা। এটা হলো প্রথম নম্বর ওসিয়ত। 2 নম্বর ওসিয়ত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পোশাক পরে এই পোশাক দিয়ে তুমি আমার জানাজা দিবা, এই পোশাক আমাকে জানাজার পোশাক বানাবা, আমার কাফনের কাপড় বানাবা। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জানাজার নামাজ পড়াতে বলবা। 4 নাম্বার হলো কবরে যখন রাখা হয়, কবরেও তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাকে ধরে নিজে কবরে শায়িত করেন এবং আমার জন্য আমার কবরে দাঁড়িয়ে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন। এই ওসিয়ত সে তার সন্তানকে করে গেল। দেখেন কি আজীব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করেছেন, তো আমার আব্বা কিছু ওসিয়ত করে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ যদি আপনি ওসিয়তটা মানতেন আমি খুব খুশি হতাম। কি ওসিয়ত? সব কিছু খুলে বলল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের পোশাক জুব্বা মুবারক দিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ আদায় করার জন্য আল্লাহর নবী রওনা দিলেন। যখনই রওনা দিবে তখনই সাহাবায়ে কিরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সে তো মুনাফিক, তার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন, সূরাতুল মুনাফিকুন। গত জুম্মায় আমি বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন যে সে তো একটা পাক্কা মুনাফিক। ইয়া রাসূলুল্লাহ আপনি কেন তার জানাজার নামাজ পড়তে যাবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় আসছে যে পিছন দিক থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা টেনে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তার জানাজার নামাজে কেন যাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে শোনো আমার সাহাবারা, শোনো, আমি তো রহমাতুল লিল আলামিন, আমি তো দয়াময়, দয়ার সাগর। আমি যদি তার জানাজার নামাজ পড়ি আর আল্লাহ তাআলা যদি তাকে একটু ক্ষমা করে দেন তাহলে আমাদের ক্ষতিটা কোথায়? আল্লাহ তাআলা চাইলে তো ক্ষমা করতেই পারেন, সুতরাং আমি তার জানাজার নামাজ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতও নাজিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আপনি তাদের জন্য ক্ষমা করেন অথবা আপনি তাদের জন্য মাফ চান অথবা না চান। আপনি তাদের জন্য যদি 70 বারও মাফ চান তবু আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকদেরকে ক্ষমা করবেন না। 70 বারও যদি মাফ চান আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। নবীজি বলতেছিলেন যে শোনো আমার সাহাবার, আল্লাহ তাআলা এখানে আমাকে একটা ইখতিয়ার দিয়েছেন, সেটা হলো আপনি যদি ক্ষমা চান বা না চান,
70 বার যদি আপনি ক্ষমা চান, তবে আল্লাহ তাআলা, যদি নবীজি বলেন যে আল্লাহ তাআলা যদি 70 বারের বেশি দোয়া করলে আল্লাহ তাআলা যদি তাদেরকে মাফ করে দিতেন, তাহলে আমি তাই করতাম। এদের জন্য 70 বারের বেশি ক্ষমা চেলে যদি আল্লাহ মাফ করতেন, আমি 70 বারের বেশি তাদের জন্য ক্ষমা চেতাম। কেননা জাহান্নামের শাস্তি বড়ই কঠিন, মুনাফিকের শাস্তি বড়ই কঠিন, বড়ই মারাত্মক। আমি যদি জানাজার নামাজ পড়ি, তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যদি মাফ করেন, তাহলে তো সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। ঘটনার মধ্যে, হাদিসের মধ্যে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়লেন। জানাজার নামাজ পড়ার পরে তাকে যখন কবরে রাখবেন, কোন কোন বর্ণনায় আসছে জানাজার নামাজের আগ মুহূর্তেই আল্লাহ রাব্বুল আলামিন আবারও কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কখনো কোন সময়ের জন্য এই সমস্ত লোকদের জানাজার নামাজে আপনি অংশগ্রহণ করবেন না। যারা মুনাফিক, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, যারা সমাজের মধ্যে এভাবে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, যারা সমাজের মধ্যে মুনাফিকি কাজ করে, এই সমস্ত লোকদের জানাজার নামাজে আপনি কখনো আর দাঁড়াবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন যে আপনি কখনো এই সমস্ত লোকদের জন্য কবরস্থানে গিয়ে কবরের উপর দাঁড়িয়ে তাদের জন্য আপনি দোয়াও আর কখনো করবেন না। বলেছেন কে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাকে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করেছেন যে আপনি মুনাফিকদের জানাজার নামাজও পড়বেন না, মুনাফিকদের জন্য আপনি কখনো দোয়াও করবেন না। হাদিসের মধ্যে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে, বাকি জিন্দেগিতে যারা মুনাফিক ছিল, মুনাফিকদের জানাজার নামাজ, মুনাফিকদের জন্য দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তাহলে একটু বুঝে আসলো কিনা যে মুনাফিকি খাসলাতটা, মুনাফিকি অভ্যাসটা কত মারাত্মক, কত জঘন্য, কত নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা, তারা জাহান্নামের একদম তলদেশে নিকৃষ্টতম জায়গায়। কাফেররা যেই জায়গায় যাবে, কাফেরদের থেকেও আরো বড় জঘন্যতম নিকৃষ্টতম জায়গায় মুনাফিক ব্যক্তি সে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন হেফাজত করেন। আমরা যেন মুনাফিকি এই খাসলাত থেকে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হেফাজত করেন। মুনাফিকি খাসলাত, গত জুম্মায় আমি বলেছিলাম অনেক খাসলাত রয়েছে, তার মধ্যে প্রধান যেই খাসলাত, এই প্রধান খাসলাতগুলি হাদিসের মধ্যে আসছে। ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে ওয়াদাকে সে ভঙ্গ করবে। ওয়া ইদা তুমিনা খানা, যখন তার নিকটে কোনো আমানত রাখা হবে সে আমানতের খিয়ানত করবে। ওয়া ইদা খাসামা ফাজারা, যখন সে দুইজনের মধ্যে যখন কোনো ঝগড়া বাঁধবে সে বিশ্রী ভাষায়, অহেতুক ভাষায় সে তার জবানকে ব্যবহার করবে, বাবা মার নাই বিভিন্ন খারাপ ভাষায় সে তার জবানকে ব্যবহার করবে। এগুলি মুনাফিকি খাসলাত। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কোন আয়াতকে অস্বীকার করা না, অস্বীকার করলে তো কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিধানকে অপছন্দ করা, যদি অপছন্দ করে তাহলে ওই ব্যক্তি মুনাফিক হিসেবে গণ্য হবে। এগুলি যদি কারোর মধ্যে পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে যে এই ব্যক্তির মধ্যে মুনাফিকি খাসলাত রয়েছে। আমাদের কারোর মধ্যে যদি থাকে এখনই তওবা করতে হবে, ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করেন। যে আলোচনা করলাম আল্লাহ তাআলা আমরা যেন মুনাফিকি খাসলাত থেকে বাঁচতে পারি, আমি এবং আপনারা সকলেই যেন বাঁচতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।